Hello everyone, welcome to my channel. In this video, I will explain all the things that you have to know before you start your IELTS journey. If you are the beginner of IELTS and targeting for a good band score, then this video is only for you. এই ভিডিওটা হচ্ছে IELTS এর খুঁটিনাটি সম্পর্কে এবং একজন বিগিনার হিসাবে আপনার যেসব বিষয় জানা দরকার সবই ইনশাল্লাহ এই এক ভিডিওতে পেয়ে যাবেন। সো একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই আমি আপনাদেরকে IELTS এর বেসিক সম্পর্কে জানানোর চেষ্টা করব। IELTSটা মূলত তিনটা টাইপসের হয়ে থাকে। প্রথমত হচ্ছে আপনারা যদি স্টাডি পারপাসের জন্য বিদেশ যেতে চান তখন অবশ্যই আপনাদেরকে IELTS একাডেমিকটাই চুজ করতে হবে, অথবা আপনারা যদি ওয়ার্ক পারপাসের জন্য বিদেশ যেতে চান তখন অবশ্যই আপনাদেরকে জেনারেল ট্রেনিংটা দিতে হবে। অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের হাজব্যান্ড অথবা ওয়াইফ দেশের বাইরে থাকেন, তখন আপনারা যদি স্পাউস ভিসায় যেতে চান তখন অবশ্যই আপনাদেরকে IELTS লাইফ স্কিলসটাই দিতে হবে। লাইফ স্কিলসটা অনলি দুইটা মডিউলের উপরে হয়ে থাকে, একটা হচ্ছে লিসেনিং, একটা হচ্ছে স্পিকিং, এবং এই দুইটা মডিউলই সাধারণত একই দিনে হয়ে থাকে। একাডেমিক এবং জেনারেল ট্রেনিংয়ের জন্য আপনাদেরকে 4টা মডিউলের উপরে এক্সাম দিতে হবে: লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং। লিসেনিং, রিডিং, রাইটিং এই 3টা মডিউলই একই দিনে হয়ে থাকে এবং স্পিকিংটা 3 দিন বা 4 দিন আগে অথবা পরে হয়ে থাকে। সো এখন যদি আমি আপনাদেরকে IELTS-এর লিসেনিং মডিউলটা সম্পর্কে বলার চেষ্টা করি, তো লিসেনিং মডিউলে মেনলি 40টা কোয়েশন থাকে এবং এখানে 4টা পার্ট থাকে, প্রতিটা পার্টে 10টা করে কোয়েশন থাকে। তো প্রথমে যদি আপনাদেরকে পার্ট 1 সম্পর্কে বলার চেষ্টা করি, পার্ট 1-এ মেনলি কোয়েশন প্যাটার্নটা হচ্ছে আপনার এখানে গ্যাপ ফিলিং কোয়েশনগুলোই থাকে এবং সেখানে আপনাদেরকে ওয়ান ওয়ার্ড, অ্যান্ড, অর, এ নাম্বার বসাতে হবে। এই পার্টে দেখা যায় যে মেনলি দুইজন পার্সন কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করে এবং বিষয়টা মেনলি জেনারেল টপিক সম্পর্কে হয়ে থাকে, যেমন কোনো একটা অ্যাকোমোডেশন অথবা দেখা যায় যে কোনো একটা হেলথ ইন্স্যুরেন্সের ফর্ম ফিল আপ সম্পর্কে তারা তাদের মতো করে আলোচনা করে এবং সেখান থেকে আপনাদেরকে 10টা কোয়েশনের আনসার দিতে হবে। এবং পার্ট 1টা খুবই ইজি হয়ে থাকে এবং আপনি যদি ব্যান্ড 8 অথবা 9 টার্গেট করেন তখন অবশ্যই আপনাদেরকে এই 10টার মধ্যে 10টা কোয়েশন সঠিক দিতে হবে। তারপরে যদি আমি পার্ট 2টা নিয়ে কথা বলি, পার্ট 2টা সাধারণত দেখা যায় যে এখানে একজন পার্সন কথা বলে কোনো একটা স্পেসিফিক টপিকের উপরে, যেমন হতে পারে কোনো জিম সেন্টার অথবা হতে পারে কোনো পার্ক নিয়ে আপনাকে ডিটেলসে বলবে। তো এইখানের কোয়েশন প্যাটার্নগুলো হয়ে থাকে মেনলি ম্যাপস অথবা MCQs উইথ শর্ট আনসার, অথবা আপনাকে বলবে যে আপনি 2টা অথবা 3টা আনসার চুজ করবেন। এই টাইপের কোয়েশনগুলো অবশ্যই আপনারা একটু ভালো করে দেখবেন এবং বিশেষ করে ম্যাপসটা একটু ভালো করে দেখার চেষ্টা করবেন, কারণ ম্যাপসে যদি আপনি ভালো করে প্র্যাকটিস না করেন তাহলে অবশ্যই আপনি সেখানে ভুল করার চান্স একটু বেশি থাকবে। এবং আমি সবসময় বলি যে আপনি যদি 8 অথবা 9 ব্যান্ড স্কোর টার্গেট করেন তখন অবশ্যই আপনাকে পার্ট 2-এর 10টার মধ্যে 10টা আনসারই সঠিক করতে হবে। তারপরে যদি আমি পার্ট 3 সম্পর্কে বলি, তাহলে পার্ট 3টা হচ্ছে IELTS লিসেনিং মডিউলের ক্ষেত্রে সবচেয়ে ট্রিকি, এবং যদি সেখানে কোয়েশন প্যাটার্নটা যদি MCQ হয়ে থাকে তখন দেখা যায় সেখানে যে অপশনগুলো দেওয়া থাকে সেগুলো অনেক লং হয়ে থাকে এবং ম্যাক্সিমাম স্টুডেন্টই দেখা যায় এই MCQগুলা আনসার করতে গিয়ে ভুল করে থাকে। সো আমি আপনাদেরকে ইনশাল্লাহ এই MCQ এর উপরে একটা আলাদা ভিডিও বানাবো এবং সেখানে আপনাদেরকে আমার এক্সপেরিয়েন্স এবং আমি কি টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করেছি সেগুলো নিয়ে ডিটেলস বলার চেষ্টা করব। তারপরে যদি আমি আপনাদেরকে IELTS-এর পার্ট 4 সম্পর্কে বলার চেষ্টা করি, তো পার্ট 4-এ একজন প্রফেসর কোনো একটা স্পেসিফিক টপিক সম্পর্কে লেকচার দিয়ে থাকে। মেনলি হচ্ছে আপনার ধরেন কোনো একটা সায়েন্টিফিক থিওরি অথবা কোনো একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনাদেরকে কোনো একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে প্রফেসর বলার চেষ্টা করবে। তখন আপনাদেরকে 10টা কোয়েশনে আনসার দিতে হবে এবং 10টা কোয়েশনের আনসারই সঠিকভাবে দেওয়ার চেষ্টা করতে হবে, কারণ এটা অনেকটা পার্ট 1-এর মতোই হয়ে থাকে। এখানে গ্যাপ ফিলিং থাকে 1 ওয়ার্ডের অথবা 2 ওয়ার্ডের। সো আই থিঙ্ক আপনারা যদি একটু ভালো করে পার্ট 4টা প্র্যাকটিস করেন তাহলে ইনশাল্লাহ এখানে 10টার মধ্যে 10টাই সঠিক করতে পারবেন। তারপরে যদি আপনাদেরকে আমি IELTS-এর স্পিকিং মডিউল সম্পর্কে বলার চেষ্টা করি, তো এটা আপনার 3টা পার্টে হয়ে থাকে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3।
পার্ট 1-এ সাধারণত জেনারেল কোয়েশনগুলো আস্ক করে থাকে, এটা 4 থেকে 5 মিনিটের মতো হয়ে থাকে এবং এখানে আপনাকে 4টা-5টা কোয়েশন আস্ক করবে। খুবই সিম্পল কোয়েশন করে, যেমন আপনি স্টাডি করেন নাকি জব করেন। যদি স্টাডি করেন তাহলে আপনার সাবজেক্ট, আপনার ইউনিভার্সিটি, এগুলো সম্পর্কে জানতে চাইবে, অথবা আপনার ফিউচার প্ল্যান সম্পর্কে জানতে চাইবে। সো এটা খুবই সহজ এবং আপনারা চেষ্টা করবেন অবশ্যই 2টা থেকে 3টা সেন্টেন্সের মধ্যে আপনার আনসারটা দিয়ে দিতে। তারপরে আসেন পার্ট 2। পার্ট 2-তে আপনাদেরকে এক্সামিনার অবশ্যই একটা কিউ কার্ড দিবে এবং কিউ কার্ডে আপনার কোনো একটা টপিক সম্পর্কে লেখা থাকবে এবং এই টপিক সম্পর্কে 3টা বা 4টা কোয়েশন দেওয়া থাকবে এবং আপনাকে কিউ কার্ডের উপরে প্রিপারেশন নেওয়ার জন্য 1 মিনিট টাইম দিবে এবং আপনি অবশ্যই যখন কিউ কার্ড সম্পর্কে বলার চেষ্টা করবেন তখন কিউ কার্ডের যে কোয়েশনগুলো থাকে এই কোয়েশনগুলো আপনার এক্সপ্লেনেশনের মধ্যে অবশ্যই থাকতে হবে। তারপরে হচ্ছে কিউ কার্ডের টপিকগুলো সাধারণত ফিল্ম, বুক, হোম টাউন, জার্নি, এই টাইপের টপিকগুলো হয়ে থাকে এবং আমি অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে কিছু কিউ কার্ডের টপিক দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তারপরে আসেন পার্ট 3। পার্ট 3টা হচ্ছে মেইনলি ডিসকাশন কোয়েশনস এবং এটা হচ্ছে এখানে আপনাকে এক্সামিনার 4টা থেকে 5টা কোয়েশন করবে এবং এটা সাধারণত 5 থেকে 6 মিনিটের হয়ে থাকে এবং কোয়েশনগুলো অ্যাকচুয়ালি আপনার কিউ কার্ড রিলেটেড হয়ে থাকে এবং এটা হচ্ছে এই পার্ট হচ্ছে আপনার সবচেয়ে ট্রিকি এবং এখানে আপনার আনসারগুলো অবশ্যই ব্রডলি দিতে হবে, 3টা বা 4টা সেন্টেন্সে দিতে হবে। আর সবসময় চেষ্টা করবেন পার্ট 3-তে আপনি কমপ্লেক্স সেন্টেন্সে আনসারগুলো দেওয়ার এবং অবশ্যই যখন আপনি আনসার করবেন তখন আপনাকে খেয়াল রাখতে হবে যে এক্সামিনার যদি আপনাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আনসার কোয়েশন করে তখন অবশ্যই আপনি আনসারটা দিবেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, মানে যে টেন্সে আনসার করবে, যে টেন্সে আপনাকে কোয়েশন করবে আপনাকে সেই টেন্সেই আনসারটা দিতে হবে। তো এই ছিল আজকের ভিডিওতে। তো পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমি রিডিং এবং রাইটিং সম্পর্কে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব, কি কোয়েশন থাকে, কি আপনাকে কি সম্পর্কে জানতে হবে, কীভাবে প্রস্তুতি নেবেন, এই সম্পর্কে ইনশাল্লাহ ডিটেলস পড়ব। তো তার আগ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।